আমরা এখনো পর্যন্ত কিন্তু বেশিরভাগ লোক যারা সচেতন তারাই জানি না যে এই গৃহকর্মীদের রেজিস্ট্রেশনের মূল কর্তৃপক্ষ কে। সুতরাং আমি আসলে সম্মানিত সচিব মহোদয় আছেন, অত্যন্ত একজন জনবান্ধব, আমি যতটুকু জানি, তা আমি একটু অনুরোধ জানাবো যে ইমিডিয়েট একটা পরিপত্র সার্কুলেশন দেওয়া, যে যত গৃহকর্মী থাকবে তাদের নির্ধারিত একটা মানে কর্তৃপক্ষ নির্ধারণ করা, এবং যেখানে রেজিস্ট্রেশন তার এলাকায় রেজিস্ট্রেশন হবে, আসার সাথে সাথে তাদেরকে ডকুমেন্টে নিয়ে যেতে হবে এবং একটা নাম্বার পড়ে যাবে ওয়ার্ড ভিত্তিক। তাই সেটা হতে পারে আপনার সিটি কর্পোরেশন, হতে পারে সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবার একটু সমস্যা আছে, ওদের জোনটা অনেক বড়, এটা কন্ট্রোল করা কঠিন, হয় থানা অথবা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করতে হবে ইমিডিয়েট, যেটা আমাদের পরামর্শ। এবং সেটা যে কোনোভাবে নীতিমালায় স্বচ্ছ না, এটা এটা আসলে আইনের সাথে সাথে এটা স্বচ্ছ একটা ধারণা প্রদান করতে হবে। এটা আমাদের এটা জোরালো একটা কারণ আমরা কাপ এবং কাপের মেম্বার মাঝে একটা এই নীতিমালার বেসিসে কাজ করতে চেয়েছিলাম, যে আমরা আপাতত শুরু করি, হ্যাঁ, যে আমরা যাব। থানা বলে যে আপনি জমা দিয়ে যান পেপার, এর বাইরে আমার কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, আর সিটি কর্পোরেশন করা আমার কাছে অধ্যাদেশই নাই যে এদের আমি রেজিস্ট্রেশন করব। তাহলে কে করবে? এটা একদম সুনির্দিষ্ট করার দরকার এবং আজই করার দরকার, এবং করে একটা পরিবর্তন ছেড়ে দেওয়ার দরকার। এবং সেইটা আসলে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ধরনের মিডিয়াতে প্রচার দরকার, যেটা জাকিয়া বলেছে যে এই সম্পর্কে যারা নিয়োগ দেয় তারাও কিছু জানে না, আর যারা নিয়োগ হয় তারাও কিছু জানে না এই বিষয়টা। আমি আসলে সুনির্দিষ্ট একটা পরামর্শ দিতে চাই যে মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কারণ এখানে একটা বিরাট সমস্যা আছে। আমরাও প্রচুর কাজ করেছি এটা নারী ও শিশু মন্ত্রণালয় থেকে করার কারণে আমরা মনে করি অনেকে যে এটা তাদের দায়িত্ব, তাদেরও এরা যেহেতু নারী শ্রমিক তাদেরও দায়িত্ব আছে, হ্যাঁ। কিন্তু শ্রম একটা মন্ত্রণালয় কিন্তু এদের আসলে অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে হবে। সেই পরিপ্রেক্ষিতে শ্রম মন্ত্রণালয়কে আমি বলতে চাই যে জরুরি ভিত্তিতে সুলতান ভাই, আবুল হোসেন ভাইদের মতো যারা পলিসি নিয়ে কাজ করছেন এবং আমরা না থাকতে পারি, তাদের একটা ছোট গ্রুপ করে যে আইনের সংস্কারের মধ্যে কোন বিষয়গুলো ঢুকাতে হবে সেই ধরনের সুনির্দিষ্ট একটা ছোট্ট গ্রুপে কাজ করে সেটা মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য আসলে আমরা জানাচ্ছি। আমরাও প্রয়োজনে ডাকলে থাকতে পারি, কিন্তু সেটা বেশি বাঞ্ছনীয় হবে যে শ্রম আইন আমি পরিবর্তন হচ্ছে, যেটা সুলতান বললেন, সেই ধারায় কোন বিষয়গুলো গেলে এটা জোরালো হবে সেটা বলে দেওয়া।